অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাইনে দাঁড়ানো উচিত ১,৫০০ টাকা নেওয়ার জন্য। যুবসাথী প্রকল্প নিয়ে মালদায় কড়া মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, লাইনে সাধারণ মানুষ এবং সাধারণ ঘরে বেকারদের দেখতে পাচ্ছি, তৃণমূলে বেকাররা কেন যাচ্ছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন, তার বাড়ি নেই, গাড়ি নেই, চাকরিও করেন না, তার বয়স ৪০-এর মধ্যে। সবার আগে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাইনে দাঁড়ানো উচিত ১,৫০০ টাকা নেওয়ার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাতার জন্য কেন আবেদন করছেন না, প্রথম প্রশ্ন আমার এটাই। আমি যুবকদেরকে বলবো, আপনাদের হাতে ২৫,০০০ টাকার চাকরি হওয়ার কথা, আপনাদেরকে যারা কিন্তু ১,৫০০-এর জন্য দাঁড় করাচ্ছে, আপনারা টাকাটা নিয়ে শপথ নিন। যারা আপনাদেরকে লাইনে দাঁড় করাচ্ছে তাদের রাস্তায় বাটি হাতে দাঁড় করাবেন আপনারা। এটা হচ্ছে আমরা এই লাইনে সাধারণ মানুষ সাধারণ ঘরে বেকারদেরকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তৃণমূলের বেকাররা কেন যাচ্ছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হলফনামায় উল্লেখ করেছেন তার কোনো বাড়ি নেই, নির্বাচনী হলফনামায় সেখানে সত্যিই লিখতে হয় নিশ্চয়ই। তার কোনো গাড়ি নেই নিজস্ব, চাকরিও করেন না, তার বয়স ৪০-এর মধ্যে, ১৮-র বেশি। তো সবার আগে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাইনে দাঁড়ানো উচিত ১,৫০০ টাকা নেওয়ার জন্য। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সেই ভাতার জন্য আবেদন করছেন না, প্রথম প্রশ্ন হচ্ছে আমার এটা। এবং আমি যুবকদেরকে বলবো, আপনাদের হাতে ২৫,০০০-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা ১,৫০০-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, ১,৫০০ টাকা নিন, নিয়ে শপথও নিন। যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা রাজনৈতিকভাবে। সেই তৃণমূল কংগ্রেস যে বিষয়